চীনের সঙ্গে চুক্তি নিয়ে কানাডাকে হুমকি দিল ট্রাম্প। বিক্ষোভের পর খামেনির অবস্থান জানাল ইরানের দূতাবাস। ইরানে হামলার সুযোগ খুঁজছে, ইসরায়েল সতর্ক করল তুরস্ক। শি জিনপিং কি নতুন বিশ্ব ব্যবস্থার বাজিকর? খনিজ সম্পদের নতুন পাওয়ার হাউস হওয়ার পথে সৌদি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, কানাডা যদি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি কার্যকর করে তাহলে কানাডার সব পণ্যের ওপর ১০০% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি কানাডা ও চীন একটি বাণিজ্য সমঝোতায় পৌঁছায়। এতে চীন কানাডার কৃষিপণ্যের ওপর শুল্ক কমাবে আর কানাডা চীনের তৈরি বৈদ্যুতিক গাড়ি আমদানির অনুমতি দেবে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, কানাডা যেন চীনের পণ্য যুক্তরাষ্ট্রে ঢোকার পথ না হয়ে ওঠে। চুক্তি কার্যকর হলেই তাৎক্ষণিক শুল্ক বসানো হবে বলেও জানান তিনি। এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সরাসরি মন্তব্য না করলেও দেশটির বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, এটি পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তি নয়, শুধু কিছু শুল্ক জটিলতার সমাধান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোনো বাংকারে লুকিয়ে নেই, এ দাবি করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস। যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞার মুখে তাকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে তেহরান। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মোসায়েব মোতলাক বলেন, যুক্তরাষ্ট্র খামেনিকে নিশানা করতে পারে এমন জল্পনার কোনো ভিত্তি নেই। তিনি জানান, খামেনি নিরাপদ আছেন এবং নিয়মিত রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন। সাম্প্রতিক বিক্ষোভ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, কয়েকটি বিদেশি গোয়েন্দা সংস্থা ইরানের অভ্যন্তরীণ অস্থিরতায় উস্কানি দিয়েছে। তবে নিষেধাজ্ঞার মধ্যেও ভারত ও ইরানের পারস্পরিক সহযোগিতা বজায় রয়েছে বলে জানান তিনি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন, ইসরায়েল বর্তমানে ইরানের ওপর হামলার জন্য একটি সুযোগ খুঁজছে। তার মতে এমন পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। তুর্কি সংবাদমাধ্যম এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান জানান, সম্প্রতি তেহরান সফরে গিয়ে তিনি ইরানের শীর্ষ নেতৃত্বকে সম্ভাব্য ইসরায়েলি হামলার বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, একজন প্রকৃত বন্ধুর দায়িত্ব থেকেই তিনি এই কঠিন বাস্তবতার কথা জানিয়েছেন। এই সতর্কবার্তা এসেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেও উত্তেজনা চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে একটি বিশাল নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছেন। এর জবাবে ইরান কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন, ইরানের ওপর যে কোনো হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে এবং সর্বোচ্চ জবাব দেবে। এদিকে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ ও অস্থিরতার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতা নতুন যুদ্ধের শঙ্কা তৈরি করেছে। একসময় বিশ্ব রাজনীতি পরিচালিত হতো পশ্চিমা শক্তি ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির পর আন্তর্জাতিক কূটনীতি ও শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন এসেছে। এই প্রেক্ষাপটে চীন এখন শুধু অর্থনৈতিক শক্তি নয়, বিশ্ব রাজনীতির নতুন কেন্দ্র হিসেবে উঠে আসছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ন্যায় ও সমতার ভিত্তিতে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার আহ্বান জানিয়েছেন। গত বছর এসসিও সম্মেলনে তিনি বলেন, বিশ্বকে বহুমুখী সমান ও ন্যায্য শাসন ব্যবস্থার আওতায় আনতে চান তারা। এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক রাজনীতিতে অনিশ্চয়তা যুক্তরাষ্ট্রের বহুপক্ষীয় সংস্থা থেকে সরে আসা এবং ভূরাজনৈতিক অস্থিরতার সুযোগ নিচ্ছে চীন। ফলে বেইজিং ধীরে ধীরে বৈশ্বিক নেতৃত্বের আসনে এগোচ্ছে। বিশ্বনেতাদের ঘন ঘন চীন সফর এই বাস্তবতারই ইঙ্গিত। তেলের ওপর নির্ভরতা কমাতে এবার খনিজ সম্পদের দিকে বড় বাজি ধরেছে সৌদি আরব। দেশটির দাবি, তাদের ভূগর্ভে প্রায় $2.5 ট্রিলিয়ন মূল্যের খনিজ সম্পদ রয়েছে। এর মধ্যে আছে স্বর্ণ, তামাদস্তা, লিথিয়াম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রেয়ার আর্থ খনিজ। এই খনিজগুলো বৈদ্যুতিক গাড়ি, উইন্ড টারবাইন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক অস্ত্র তৈরিতে অপরিহার্য। বর্তমানে এই বাজারের প্রায় পুরো নিয়ন্ত্রণ চীনের হাতে।
তবে সৌদি আরবের নতুন উদ্যোগ বিশ্বশক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিয়াদে অনুষ্ঠিত ফিউচার মিনারেলস ফোরামে জানানো হয় সৌদি আরব গত কয়েক বছরে খনিজ অনুসন্ধানে বাজেট ৫৯৫% বাড়িয়েছে। দেশটির ভিশন ২০৩০ পরিকল্পনায় খনি শিল্পকে ভবিষ্যৎ অর্থনীতির মূল স্তম্ভ হিসেবে ধরা হয়েছে। রাষ্ট্রীয় কোম্পানি মাআদেন আগামী ১০ বছরে এই খাতে $১১০ বিলিয়ন বিনিয়োগ করবে। এই উদ্যোগ যুক্তরাষ্ট্রেরও বিশেষ নজর কেড়েছে। চীনের ওপর খনিজ নির্ভরতা কমাতে সৌদি আরবের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বাড়াচ্ছে ওয়াশিংটন। ইতোমধ্যে মার্কিন কোম্পানির সহায়তায় সৌদি আরবে খনিজ শোধনাগার তৈরির চুক্তিও হয়েছে।